আরেকবার চলে এলাম আমি তোমাদের সুমনদা নিয়ে আরেকটা এক্সাইটিং ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো আমরা সকলে এক্সাইটেড। একটা হাইপ মার্কেটে ক্রিয়েট হয়েছে রিয়েলমি 10 Pro Plus লঞ্চ হওয়ার পর, আর যে দামে বলেছিলাম সেই দামেই লঞ্চ হয়েছে। আর দামটা কিন্তু অনেকের কাছে খুব ম্যাটার করছে। একটা সস্তার কার্ভড অ্যামোলেড ডিসপ্লে বলতে পারি। তবে কম্পিটিশন যে নেই আর কম্পিটিটর নেই এইটা বলা কিন্তু ভুল হবে বস, কারণ রিয়েলমি 10 Pro Plusকে কম্পিট করার জন্য আন্ডার 30,000-এ আরেকটা স্মার্টফোনের জন্ম হয়ে গেছে, আর সেটা লঞ্চ হচ্ছে এই তো আর কয়েকদিন পর। অবশ্যই সেই স্মার্টফোনটির লঞ্চ ডেট বলবো, সেই স্মার্টফোনটার প্রাইস বলবো, আর স্পেসিফিকেশন অনুযায়ী কোনটা বেটার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আরেকবার বলি সুমন, তো চলো শুরু করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, প্রথমেই বলি এই স্মার্টফোনটা হলো ইনফিনিক্সের পক্ষ থেকে আপকামিং ইনফিনিক্স জিরো আলট্রা। এই স্মার্টফোনটা দাম একটু পরে বলছি, তবে লঞ্চ কবে হবে 20 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ লঞ্চ হয়ে যাবে। আর রিয়েলমি 10 Pro Plus 25,000-এর মধ্যে লঞ্চ হয়েছে। তো কথা হলো ইনফিনিক্স জিরো আলট্রা 2020 না, তো জিরো আলট্রাতে কি এমন দেওয়া হলো যেটা রিয়েলমি 10 Pro Plusকে ভালোভাবে কম্পিট করছে? চলো প্রথমেই বলে নিই, রিয়েলমি 10 Pro Plusকে কম্পিট করছে একটা কারণেই, যে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এখানেও পাচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রাতে। এখানে 6.8 ইঞ্চেসের একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, এইটাও 120 Hz ডিসপ্লে। আর রিয়েলমি 10 Pro Plusে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চেসের, দুটোতেই পাঞ্চল আছে। তবে আমার ডিসপ্লে অনুযায়ী দেখতে কিন্তু ভালো লাগলো ইনফিনিক্স, কারণ ইনফিনিক্সের এই ডিসপ্লেটা অন্যান্য ব্র্যান্ডের থেকে বেশ ভালোই মনে হচ্ছে এবং ফ্লুইডও থাকছে। শুধু তাই না, এখানটায় আমরা 360 Hz-এর টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি। দ্যাট মিনস বস যত গেম খেলো হবে না তোমার কোনো লস, কারণ ভালো লেগেছে এই ডিসপ্লে। HDR10 থাকছে, ওয়াইড ভাইন L1-এরও সাপোর্ট আমরা এই স্মার্টফোনটাই পাচ্ছি। আমরা এই স্মার্টফোনে যদি আরেকটা বলে ডিজাইন, তো রিয়েলমি 10 Pro Plus এবং ইনফিনিক্স জিরো আলট্রা যদি ডিজাইন দেখো, অবভিয়াসলি এটা ম্যাটার করে নিজের ওপর। তবে আমার কোথাও না কোথাও ইনফিনিক্স জিরো আলট্রার যে ডিজাইনটা ওটা ভালো লেগেছে, অনেকটা OnePlus-কে আমার মনে করিয়ে দিচ্ছে স্মার্টফোনগুলো। আর এখানেও আমরা 3টে ক্যামেরা পাচ্ছি, বাট স্কোয়ার লুকসে। আর আমরা রিয়েলমি 10 Pro Plus-এ পেয়ে যাচ্ছি কি, রিয়েলমি 10 Pro Plus-এ আমরা পাচ্ছি একটাই জিনিস, সেটা হলো দুটো রসগোল্লা। তো এই জায়গাটা তোমাদের ভাবতে হবে। দুটোতেই USB Type-C পোর্ট পাচ্ছি, দুটোতেই 3.5mm জ্যাক পাচ্ছি না, আবার দুটোতেই ডুয়াল স্পিকার পাচ্ছি। বাট এক্সট্রা হলো ডলবি সারাউন্ড সাউন্ড আমরা রিয়েলমি 10 Pro Plus-এ পেয়ে যাচ্ছি। নাও আমরা প্রসেসর এবং এর ভেতরে র্যাম অ্যান্ড রম কীরকম পাচ্ছি। তো ইনফিনিক্সের যে জিরো আলট্রা, এটা 8GB 256GB একটা ভ্যারিয়েন্টেই আসবে। তো 8GB একটা ম্যাটার করছে, 256GB অনেকটাই ম্যাটার করছে। তো ভালো লেগেছে, যেখানে রিয়েলমি 10 Pro Plus 6GB 128GB থেকে শুরু হচ্ছে, যার দাম 25,000-এর মধ্যে। আচ্ছা, এই যে ইনফিনিক্স জিরো আলট্রা, এখানে আমরা UFS 2.2 LPDDR5 র্যাম পাচ্ছি, যেখানে LPDDR4 এবং UFS 2.2 পাচ্ছি রিয়েলমি 10 Pro Plus-এ। যার জন্য বস একটাই কথা বলবো, অনেকটা বেটার লেগেছে। এবং আমার বেটার লাগার কি আছে, দেখো এর পারফরমেন্স অনুযায়ী এর ডেটা ট্রান্সফার, ডেটা স্পিড অনেকটাই বেটার হবে ইনফিনিক্স জিরো আলট্রাতে। আচ্ছা, এবার আমরা প্রসেসর নিয়ে কথা বলি। তো প্রসেসরে একটু পিছিয়ে গেল ইনফিনিক্স জিরো আলট্রা, কারণ রিয়েলমি যে 10 Pro Plus সেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 6nm টেকনোলজির একটা প্রসেসর, যার অন্তত বেঞ্চমার্কস করেছে 5 লাখের উপর। যদিও আমি মিডিয়াটেকের ফ্যান নই, আমি ভালো লাগে না, আমি ভালোবাসি স্ন্যাপড্রাগনের প্রসেসরকে, বলতে পারো আমি বায়াস, বাট মিডিয়াটেকের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা খুব খারাপ। আবার যে ইনফিনিক্স জিরো আলট্রা, এখানে ডাইমেনসিটি 920 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এটাও কিন্তু 6nm টেকনোলজির একটা প্রসেসর, তবে অন্তত বেঞ্চমার্ক স্কোর অনেকটাই কম কম্পেয়ার টু রিয়েলমি 10 Pro Plus 1080। এখানটা একটু ব্যাপার আছে, বাট তোমার ডে টু ডে ইউসেজ বলো বা গেমিং এক্সপিরিয়েন্স, দুটোই বেটার দেবে আমার মনে হয়। এবার যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে এখানে কিন্তু ইনফিনিক্স জিরো আলট্রা আগে 200 মেগাপিক্সেল, আর কিছুদিন পর আমরা 500 মেগাপিক্সেল পাবো। তবে এগুলো নিয়ে বেশি ভাববে না, এগুলো পিক্সেল বিনিং টেকনোলজি, ও সব কিছুই মিলে জিরো আলট্রা 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পাচ্ছি। আফটার দ্যাট এখানটায় আমরা কিন্তু OISও পাচ্ছি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আমরা রিয়েলমি 10 Pro Plus 108, 2 এবং 8 আর 16 মেগাপিক্সেলের সেলফি, বাট কোনো ওয়াইএস নেই। এখানে এগিয়ে ইনফিনিক্স, কারণ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। আবার এখানে 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো 60 FPS-এ, কিন্তু আমরা রিয়েলমি 10 Pro Plus-এ কিন্তু
পড়তে পারবো না। আমরা পারবো 4K 30 FPS 16 সামনে 32 সামনে, এই জায়গাটা একটা ব্যাপার আছে। তবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কতটা বেটার ইনফিনিক্সের মতন ব্র্যান্ড দেবে এটাও ভাবার ব্যাপার আছে। তো এইগুলো একটু ভাবতে হবে, এবং তার ইমেজ কোয়ালিটি কতটা ভালো হবে, প্রসেসিং কেমন হবে, তো এটাও ব্যাপার আছে। 9টা 5G ব্যান্ড সাপোর্ট করছে Realme 10 Pro Plus, আর 9 থেকে 10টা 5G ব্যান্ড সাপোর্ট করবে আমাদের Infinix Zero Ultra। আর এবার হবে ব্যাটারির কথা। 5000 mAh ব্যাটারি সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার আমরা পেয়ে যাচ্ছি Realme 10 Pro Plus এবং বক্সেও পাবো। কিন্তু Infinix Zero Ultra এখানে কিন্তু কাঁপিয়ে দিয়েছে, ব্যাটারিটা একটু কমিয়ে দিয়েছে। 4000 আমরা 500 mAh ব্যাটারি পাচ্ছি, 180 ওয়াটের ফাস্ট চার্জার। তো বলা হচ্ছে যে 15 থেকে 20 মিনিটে ফাস্ট চার্জ করে দেবে কে? Infinix Zero Ultra। আর Realme 10 Pro Plus মোটামুটি অনেকটাই সময় লাগবে। তো এখানে কিন্তু ফাস্ট চার্জিং হিসাবে আবার Infinix Zero Ultra এগিয়ে থাকলো। ডুয়াল স্পিকার আবার বলি, দুটোতেই আছে। 3.5 জ্যাক নেই, আমরা কিন্তু মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবো না দুটোতেই। তো কনস তো দুটোতেই আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা দুটোতেই পাচ্ছি এবং সব সেন্সার্সও পাচ্ছি। Infinix Zero Ultraতে এক্স অ্যাক্সিস মোটরকে ইউজ করা হয়েছে, Wi-Fi 6 দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ভিসি মানে তোমার ভেপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, ওটা Realme 10 Pro Plus-এও ইউজ করা হয়েছে। তো ভার্চুয়াল র্যাম আপ টু 5GB এটাও দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই স্মার্টফোনটাও ভালো। Infinix Zero Ultraর দাম কত দেখো, 8GB 256GB মনে করা হচ্ছে 30,000-এ এটি আসবে। তাহলে 25,000 30,000 5,000 টাকার ডিফারেন্স, কোনটা নিব? দেখো অ্যাজ এ ব্র্যান্ড তুমি যদি আফটার সেল সার্ভিস ভালো চাও, তুমি যদি ব্র্যান্ড ভ্যালু ভালো চাও, তাহলে রিয়েলমি। আর যদি তোমার মনে হয় যে না আমার ব্র্যান্ড ট্যান্ড অত ভাবার দরকার নেই, আমি স্পেক্সে যাব, আমি কোয়ান্টিটিতে যাব, কোয়ালিটিতে নয়, তাহলে Infinix Zero Ultra। Infinix Zero Ultraও বেটার, ভালো, তবে তাদের XOSটা আমার অত ভালো লাগে না। XOS 12 এখানে প্রোভাইড করা হয়েছে, Android 13 2 বছরের তোমার আপডেটও পাবে। তারা আপডেটের ব্যাপারেও কার্পণ্যতা করে Infinix। আর এইসব হোম গ্রাউন্ড ব্র্যান্ডগুলো যদি একটু আপডেট নিয়ে ভালো কাজ করে, অপটিমাইজেশন নিয়ে ভালো কাজ করে, তাহলে বলবো এদের মতন ব্র্যান্ড বোধহয় আর দ্বিতীয়টা দেখা যাবে না। এবার তোমাদের উপর নির্ভর করছে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও তাহলে আমি বলবো রিয়েলমি বেটার হবে। কারণ আফটার অল একটা স্মার্টফোন এত টাকা দিয়ে কিনে আমি যদি তার আফটার সেল সার্ভিস সম্পর্কে সন্দেহে থাকি, আমি যদি তার ইউআইটা অত ভালো না লাগে, আমার যদি ওখানটায় ইউআই বেশি কিছু ফিচার্স না পাই, অনেকটা ল্যাগিনেস দেখায়, তাহলে কিন্তু বেটার নয়। তো এবার তোমাদের উপর নির্ভর। যদি কোয়ান্টিটি চাও তাহলে অবশ্যই ইনফিনিক্স, কোয়ালিটি চাইলে রিয়েলমি। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো খুব তাড়াতাড়ি। তবে তোমরা তোমাদের এত মূল্যবান সময় আমায় দিলে, ধন্যবাদ না জানিয়ে যাই কোথায় বলো তো বস। ধন্যবাদ জানাই তোমাদের সকলকে। আরও একটা নতুন ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি। চলো ডিসেম্বরের 20 তারিখের জন্য ওয়েট করি।